সূর্যর যে কথা শুনে চারুকে বিদায় দিতে বাধ্য হলো সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনাকে উদ্ধার করে সবাইকে নিয়ে বাসায় ফিরে আসে সূর্য। সোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সবাই চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। সূর্য বলে, সোনা মা, চেয়ে দেখ, তোর মা তোর পাশে দাঁড়িয়ে। রূপা বলে, হিংসুকুটি, মা তোমাকে বাঁচিয়ে এনেছে। এমন সময় সোনা চোখ মেলে চারুর দিকে চেয়ে থেকে সবাইকে বলে, তোমরা একটু বাইরে যাবে, আমার চারুর সাথে কথা আছে। তখন সবাই বাইরে চলে যায় আর সোনা চারুকে বলে, চারু, যখন আমার কেউ ছিল না তখন তুমি আমার সাথে ছিলে। চারু বলে, সোনা মা, আমাকে এবার যেতে হবে, তুমি তোমার মা বাবার সাথে ভালো থাকবে। সোনা বলে, মোটেও ভালো থাকবো না, তাই আমি সারা জীবনের মতো তোমার সাথেই চলে যেতে চাই। চারু অবাক হয়ে যায় সোনার কথা শুনে। সোনা বলে, আমি এক্ষুনি যাচ্ছি সবাইকে আমার সিদ্ধান্তটা জানাতে। এমন সময় সূর্যও এসে পড়ে আর সোনাকে বলে, সোনা মা, সব ঠিক আছে তো? সোনা বলে, না বাবা, কিচ্ছু ঠিক নেই। চারু এখান থেকে সারা জীবনের মতো চলে যাবে আর আমি চারুকে ছাড়া থাকতে পারবো না। সোনার এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সূর্য সোনাকে বলে, তাহলে তোর চাওয়াটা কি? সোনা বলে, আমিও চারুর সাথে চলে যেতে চাই। সোনার এমন কথা শুনে দীপা কান্নায় ভেঙে পড়ে আর সূর্য চরম রেগে যায়। সূর্য বলে, এত কিছুর পরও যে সন্তান বাবা মাকে ছেড়ে দূরে চলে যেতে চায় তার সাথে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না। তবে তুই যেখানে থাকিস তোর মতো করে ভালো থাকিস। সূর্যর কথা শুনে দীপা বলে, ডাক্তারবাবু, এসব আপনি কি বলছেন? সূর্য বলে, দীপা, এই মেয়ের জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি। এমনকি তুমিও নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করেছ, কিন্তু এসবের কোনো মূল্যই তার কাছে নেই। ও তার পুরনো ভ্রান্ত ধারণা থেকে কখনো বের হয়ে আসতে পারবে না, আর আমিও সেই চেষ্টা আর করব না। সূর্যর এসব কথা শুনে সোনা বুঝতে পারে বাবা তাকে আর ফেরাবে না, কিন্তু বাবা ছাড়া তো সে তার জীবনটা কল্পনাও করতে পারে না। তাই বাধ্য হয়ে সোনা তার ভুল বুঝতে পেরে বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, বাবা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এরপর সূর্যর কথা মতো দীপার কাছে ক্ষমা চায় সোনা। সোনা চারুকে বলে, চারু, আমি আমার মা বাবা আর বোনের সাথেই বাকি জীবনটা শুরু করতে চাই, তাই তুমি চাইলে আমাদের সাথে থেকে যেতে পারো। চারু বলে, না সোনা মা, তা আর হয় না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। এই বলে চারু তার ব্যাগপত্র গুছিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন সোনা তার সব ভুল বুঝতে পেরে চারুকে বিদায় দিয়ে দেয় আর সেই সাথে মা বাবা আর বোনের সাথে নতুন জীবন শুরু করে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।